বন্ধুরা, এই ভিডিওটাতে রাতের ৩টে বাজে হঠাৎ করে যখন একটি মসজিদের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, তখন সাথে সাথেই তারা চোর মনে করে মসজিদের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করা শুরু করে। কিন্তু ক্যামেরা চেক করার পরে তারা এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায়, সেটা দেখার পরে আপনারাও হয়তো হতভম্ব হয়ে যাবেন। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, দরজাটা ঠিক ততক্ষণ পর্যন্তই খোলা ছিল যতক্ষণ পর্যন্ত রহস্যময় সাদা জিনিসটা মসজিদ থেকে বের হয়নি, এবং বের হওয়ার সাথে সাথেই দরজাটা পুনরায় আবার বন্ধ হয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে দরজা খুলে মসজিদের ভিতরে যাওয়া রহস্যময় সাদা জিনিসটা আসলে কি ছিল। অনেকে মনে করে এই জিনিসটা কোনো জিন হতে পারে, যেটা কিনা মসজিদের ভিতরে নামাজ পড়তে গিয়েছিল। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিছুদিন পর পর রাস্তাটার এই জায়গার মধ্যে ব্রিজের কাছাকাছি আসলে বিভিন্ন গাড়ি দুর্ঘটনার শিকার হয়। কিন্তু কি কারণে এই জায়গায় আসলে রহস্যজনকভাবে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে, এই ব্যাপারে সঠিকভাবে কেউই কিছু জানতো না। যার কারণে এই জিনিসটার রহস্য উদ্ঘাটনের জন্য ব্রিজ কর্তৃপক্ষ ব্রিজের পাশেই একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়, এবং ক্যামেরা লাগানোর পরে এমন একটা ভয়ানক জিনিস ধরা পড়েছে, সেটা দেখার পরে আপনারাও হয়তো ভয় পেয়ে যাবেন। আসলে দুর্ঘটনা ঘটার আগ মুহূর্তে ক্যামেরায় দুটো কালো ছায়া দেখা যায়। তার মধ্যে একটি স্পষ্টভাবে রাস্তার ওপর ভেসে থাকে, আরেকটি দেখা যায় সামনের দিক থেকে আসা ট্রাকের উপরে। মনে হয় যেন রাস্তার ওপরের কালো ছায়াটি গাড়ির দিকে হাত নেড়ে কিছু বলছে। আর কিছুক্ষণ পরেই গাড়িটি ঠিক সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কালো ছায়াটি ছিল। হঠাৎ ভয়ঙ্কর এক ঘটনা ঘটে। গাড়িটি রাস্তায় গিয়ে হোঁচট খায় আর ব্রিজের কাছেই গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। সেই কারণেই অনেকে বিশ্বাস করেন এই জায়গাটি আসল দুর্ঘটনার উৎস। বৃষ্টি হওয়ার সময়ও নাকি এই কালো ছায়াগুলো হাতের কাছে দেখা যায়। আপনারা কি মনে করেন? অবশ্যই মন্তব্যে জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটা কিছুদিন আগে একটা ইন্দোনেশিয়ান ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছিল, যেখানে কয়েকজন লোক যখন রাতের বেলা নাইট ডিউটি করে অফিস থেকে বের হয়, তখন তারা ফ্লাইওভারের ওপরে ভয়ানক একটা জিনিস দেখে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। Ahorita. ¿Qué son? Una a la mañana. Una orden. তো বন্ধুরা, রাতের বেলায় ফ্লাইওভারের উপরে রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল? এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের পরের ভীতিকর ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বাজি টিপে দিন, যাতে আমরা কিছু নতুন আপলোড করলেই আপনি প্রথমে জানতে পারেন। এবার আমরা আমাদের পরের ভিডিওটিতে ফিরে যাই। শান্তি খোঁজার চেষ্টা করছে এমন মানুষেরা কোথাও কোথাও বিচিত্র পরিস্থিতির শিকার হয়ে পড়ে। এটা সবসময় মর্মান্তিক।
ক্যাটরিনার ক্ষেত্রেও ব্যাপারটা শুরু হয়েছিল সেই দিন থেকে, যখন তিনি অজান্তে ভুল বাড়িতে চলে এসেছিলেন। এক শান্ত সকালে তিনি ল্যাপটপে বসে ইমেল দেখছিলেন। তখনই রান্নাঘর থেকে অদ্ভুত শব্দ বেরোতে শুরু করে। প্রথমে তিনি ধরে নেন তার কুকুর লুসি হয়তো কিছু উল্টে ফেলেছে, কিন্তু যখন তিনি তাকালেন, লুসি একেবারে স্থির দাঁড়িয়ে আছে, কান তিকিচিকি হুচু, চোখ রান্নাঘরের দিকে ঠেকে আছে, সম্পূর্ণ স্থবির। লুসির ওই দৃষ্টিটা ক্যাটরিনাকে আটকে দিয়েছিল। নিজের ইনটুইশনে ভর করে তিনি ফোন ধরেন, রেকর্ড প্রেস করেন এবং এটি ধারণ করেন। Holy shit. Come on. Hello? Hello? ঠিক আছে গাইজ, এখানে শুধু আমি আর লুসি আছি। আমি ল্যাপটপে গান শুনছিলাম। আমরা রান্নাঘর থেকে কিছুর আওয়াজ শুনছি। ফুটেজটা সূক্ষ্ম মনে হতে পারে, শুধু হালকা আওয়াজ আর বাত্তি ঝাপসা হওয়া, কিন্তু যাদের বাস্তবতায় কোনো হান্টিংয়ের অভিজ্ঞতা আছে তাদের জন্য এগুলোই প্রথম সতর্কতাকারী লক্ষণ। আর লুসির আচরণ তা নিশ্চিত করল। এই ভিডিও দেখে আপনাদের কি মনে হলো তা কমেন্ট করে জানাবেন।